এই মুহূর্তে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল হেরে গিয়েছে বলাটা কি ঠিক হবে, নাকি এবার সত্যি সত্যি ভারতীয় ক্রিকেট সবার সামনে এক্সপোজ হয়ে গেল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিচ্ছে, কারণ কোথাও গিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম, যারা মূলত যে দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর কোচ হিসাবে, জসপ্রীত বুমরা থেকে শুরু করে বড় বড় তারকা ক্রিকেটাররা রয়েছেন, সেই দলের হঠাৎ করে হলোটা কি? প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ভালো পারফর্ম করেছিল, নিঃসন্দেহে কোনো কিছু বলার নেই সেখানে। কিন্তু ঠিক তারপর কি হলো? রোহিত শর্মা কামব্যাক করলেন, প্রথম ম্যাচ খেললেন না, তারপর এসে ক্যাপ্টেন হয়ে গেলেন এবং ক্যাপ্টেন্সি করার পরপর 3টে ম্যাচে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হলো বলা যায়, এবং একটি ম্যাচে কোথাও গিয়ে ভারতকে ড্র করতে হয়েছে। এবং সেই ড্রটা না হলে, আকাশদ্বীপের সেই ফলোয়ান বাঁচানো যে ইনিংসটা না হলে হয়তো ভারতীয় ক্রিকেট দল কোথাও গিয়ে ওই ম্যাচটাও হেরে যেত। সিডনিতে শেষ ম্যাচে আমরা দেখলাম যে ভারতীয় ক্রিকেট দল কোথাও গিয়ে তাদের নিজেদের যে সেরা পারফরমেন্স ব্যাট হিসাবে বা ব্যাট হাতে, সেটা করতে পারলেন না। একমাত্র ভরসা জসপ্রীত বুমরা, তাকে ঘিরে এই মুহূর্তে পুরো টুর্নামেন্টটা ভারত খেললো। এবং একজন পেসার, আমরা জানি যে মোহাম্মদ শামি নেই, সিরাজ বা নতুন যারা রয়েছেন তারা সেভাবে পারফর্ম করতে পারছেন না বা পারেননি, বা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার তাদেরকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো এবং অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো তারা প্রথমবার ভালো পারফর্ম করতে পারলেন না। অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে ওঠে যে কোথাও গিয়ে সত্যি কি এটা এক্সপেরিমেন্ট করার জায়গা ছিল কিনা, এক্সপেরিমেন্টাল স্টেজ ছিল কিনা, গৌতম গম্ভীর বা সাপোর্ট স্টাফ বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা কি ভাবলেন, কি ভেবে এই দল গড়া হলো, বা রোহিত শর্মা, বিরাট কোহলি তারা সুযোগ পান কিনা এই দলে। মূলত ভারতীয় ক্রিকেট হোক বা দেশ বিদেশের ক্রিকেট হোক, আমরা জানি যে কোথাও গিয়ে যে মূল্যায়ন করা হয় ক্রিকেটারদের, সেই মূল্যায়ন একটা পারফরমেন্স গ্রাফিক শিট থাকে এবং সেই শিট ধরে, পারফরমেন্স ধরে সেই মূল্যায়নটি হয়। এবং সেই মূল্যায়নের মধ্যে কয়েকটা কথা এই মুহূর্তে বলার, যে কোথাও গিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা ইংল্যান্ড সিরিজে যাবেন কিনা, তারা অস্ট্রেলিয়া সিরিজে যাবেন কিনা, তারা যোগ্য পারফর্ম করার সুযোগ পাবেন কিনা, বা বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে একটু বেরিয়ে এসে যদি কোনো তর্ক বিতর্ক হয়, তাহলে সেটা রবীন্দ্র জাদেজা হতে পারে, ঋষভ পান্ত হতে পারে, বা অন্যান্য KL রাহুল হতে পারে, বা ভারতীয় ক্রিকেট দলের বোলাররা হতে পারে। মূলত সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন থাকে, এবং সেই মূল্যায়নটি যখন করা হয় সেই সময় অনেকই সময় সিলেক্টররা দেখান যে দেখো ভাই, লাস্ট 10 বছর ধরে রোহিত শর্মা বা বিরাট কোহলি এই পারফরমেন্স করছেন বা এত ভালো পারফর্ম করছেন। কিন্তু প্রশ্ন ওঠে যে আপনার যখন বয়স হয়, কারণ আমরা জানি যে হয়তো আমরা যখন 18, 19 বছর, 20 বছর বয়সী থাকি, তখন কিন্তু আমরা বিভিন্ন মেডিকেল টেস্টের রিপোর্ট করাই না, খুব দরকার না পড়লে আমরা কোথাও গিয়ে ECG, ব্লাড টেস্ট, অমুক তমুক সেগুলো আমরা করাই না। খুব স্বাভাবিক যে কম বয়সে সেগুলো করানোর দরকার পড়ে না, সেই সময় শরীর অন্যরকম কথা বলে। কিন্তু যখন আমরা একটু বয়স হয়ে যায়, 40 বছর, 50 বছর, আরে ভাই সেই সময় তো আমরা টেস্টগুলো করাই নাকি? তো সে জায়গায় দাঁড়িয়ে মূল্যায়ন যেটা চলছে এই মুহূর্তে, বিরাট কোহলি, রোহিত শর্মা তারা বেশ একদম বলা যেতে পারে যে এন্ড অফ দ্য কেরিয়ার চলে এসছেন। তাদের হয়তো আর 2-3 বছর তারা খেলতে পারেন, নাও পারেন, বা পারফরমেন্সের বেসিসে নিজেদের খেলাটাকে ছেড়ে দিতে পারেন। কিন্তু সে জায়গায় যদি মূল্যায়নটি করতে হয়, তাহলে অবশ্যই তো সেটা 10 বছরের কেরিয়ার বা 10 বছরের গ্রাফ বা 10 বছরের স্কোরবোর্ড দেখে তো করলে চলবে না। সেখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায়, স্পষ্টভাবে বলার বিষয় যে শুধুমাত্র 10 বছরের
পারফরমেন্স দেখা নয়। শেষ 20টি ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা কেমন পারফর্ম করেছিল, শেষ 2 বছরে ভারতীয় দলের পারফরমেন্স কি বা ভারতীয় ক্রিকেটাররা কি পারফর্ম করছেন, বা তার পাশাপাশি যদি বলতে হয় যে শেষ 5 বছরের গ্রাফ এবং তার পাশাপাশি শেষ 2টি সিরিজ, যেই সিরিজগুলো ইংল্যান্ডে হোক বা অস্ট্রেলিয়ায় হোক, সেই দুটো সিরিজের মধ্যে কোনো একটা সিরিজকে দিয়ে মূল্যায়ন করা, কিন্তু সেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং তার পাশাপাশি আরও একটি কথায় আসি, এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গল্প খুব মনে পড়ছে যে কোথাও গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যখন ক্যাপ্টেন ছিলেন, অ্যাকচুয়ালি আমরা এটা বলি না, এটা না বাইরের দেশের প্লেয়াররা, ক্রিকেটাররা, ক্রিকেট বিশেষজ্ঞরা তারা বলেন যে সৌরভ গাঙ্গুলি আসার পর, ক্যাপ্টেন্সি নেওয়ার পর একেবারে পুরো জামানাটাই চেঞ্জ হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা বদলে গিয়েছেন, তাদের মানসিকতা, তাদের মনের জোর, তাদের সব কিছু ওভারঅল কিন্তু বদলে গিয়েছে। সেটা কেন হয়েছিল বা কি কারণে হয়েছিল, বা মহেন্দ্র সিং ধোনি আসার পরেই বা সেই রেভলিউশনটা কেন হয়, কারণ এখন একটা ব্যাড প্যাচ, মানে খুব খারাপ একটা সময় দিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট যাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি যে তিনি প্লেয়ারদের নিয়ে বাইরে খেতে যাচ্ছেন বা দীর্ঘ সময় ধরে কথা বলছেন। কোচ রাহুল দ্রাবিড় হোক, রবি শাস্ত্রী হোক, কারণ আমরা জানি যে এই মুহূর্তে রবি শাস্ত্রীকে কোচ হিসাবে ভালো বলা হয়, পারফরমেন্স গ্রাফ হিসাবে যদি আমি নাও দেখি তাহলে কেন তিনি কমিউনিকেশনে বেশি ভালো, কারণ সন্ধ্যের পর, খেলা শেষ হবার পর বা একটা ফ্রি ডে, অফ ডেতে তিনি অ্যাভেলেবেল থাকেন সবার সঙ্গে কথোপকথন বা কথা বলার জন্য। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে সত্যি গৌতম গম্ভীর তিনি এগুলো করতে পারছেন তো? কোথাও গিয়ে এই যে মূল্যায়ন, যে কোন জায়গায় খারাপ হচ্ছে, একজন ইয়াং প্লেয়ার, জুনিয়র প্লেয়ার যখন টিমে আসছেন তখন কোন জায়গায় খারাপ করছেন, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখাটা প্রচণ্ড পরিমাণে দরকার, জরুরি। তাহলেই হয়তো ভারতীয় ক্রিকেট আগে যাবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের যে জায়গা, সেই জায়গা মূল্যায়ন করতে হবে যে সত্যি বিরাট কোহলি, রোহিত শর্মার ক্রিকেটটা কতটা বেঁচে রয়েছে। তার পাশাপাশি কিন্তু মূলত আমরা দেখলাম যে কোথাও গিয়ে ব্যাটিং অর্ডার পুরোপুরি ফ্লপ, ব্যাটারদের কোনো রকম কোনো জায়গা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে দেখা গেল না। যশস্বী জয়সওয়াল তিনি ভালো খেলেছেন, একটা টেস্টে নীতিশ কুমার রেড্ডি তিনি মিডল অর্ডারে ভালো করেছেন, কিন্তু ঋষভ পান্ত তিনি কবে দায়িত্ব নেবেন? বিরাট কোহলি 3 নম্বর 4 নম্বর ব্যাট করতে যখন আসছেন তখন তারা কি দায়িত্ব নেবেন, সেই প্রশ্ন কিন্তু বারবার ওঠে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিত শর্মা, তার যে পারফরমেন্স, তার যে গ্রাফ, তার যে ক্যাপ্টেন্সি গ্রাফ, সেটা নিয়েও প্রশ্ন ওঠে যে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে আইদার ভারতীয় ক্রিকেট বোর্ড একটা লম্বা স্প্যানের সময় নিক, যে কোথাও গিয়ে 1 বছর কি 2 বছর লাগবে, আমার টিমটাকে রেভলিউশনে আনতে হবে এবং সেটা কোথাও গিয়ে রেভলিউশনাইজ করে টিমটা ভালো জায়গায় পৌঁছাতে হবে, সেখানে জুনিয়র ক্রিকেটারদের ইনভলভ করতে হবে। এবং তার পাশাপাশি ডোমেস্টিক ক্রিকেট খেলা, সেটা কিন্তু সব থেকে বেশি জরুরি। এবং ডোমেস্টিক ক্রিকেট যদি না খেলা হয় তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট বা রেড বল ক্রিকেটে বেশ পিছিয়ে পড়ছে। এবং সেই সব বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সত্যি খুব ভাবা দরকার। এবং অবশ্যই কিন্তু আগামী দিনে খুব কম সময় রয়েছে হাতে, তারই মধ্যে কিন্তু এই পরিবর্তন বা এই পট পরিবর্তন এই মুহূর্তে দরকার রয়েছে। এবং তা না হলে কিন্তু কোথাও গিয়ে আগামী 5 বছরেও কিন্তু ভারতীয় দল টেস্ট ক্রিকেটে তাদের মানটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে শুরু করবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিভিন্ন ধরনের আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।